আলহামদুলিল্লাহ, আমি চন্দ্রা পার হয়ে এখন মির্জাপুর পার হয়ে গেছি। আসলে একটা জিনিস আর কি, মাঝে মাঝে চিন্তা করি, এই রোডে এবং মাওয়া রোডে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর প্রতিটা প্রাইভেট কারওয়ালা বলেন, বাস বলেন, ট্রাক বলেন, এরা বাইকারদের উপরে যেভাবে ক্ষিপ্ত হচ্ছে, আমি এর একটা মানে ছোট্ট একটা বলতে চাই যে রিসেন্ট একটা মাওয়া রোডে ভিডিও দেখলাম। ওইখানে একটা বাইকার মানে অসুস্থ হয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্ট করলে স্বাভাবিক অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। অসুস্থ হয়েছে, বাট সত্যিকার অর্থে একটা ভেহিকলওয়ালা, যেমন সিএনজি বলেন, তারপরে অটো চালক বলেন, বাস বলেন, প্রাইভেট কার বলেন, কেউ তাকে পিক করে একটু হসপিটালে নেওয়ার মতো মানে ইচ্ছা তাদের হচ্ছে না। এটা মানুষের প্রতি মানুষের যখন একটা বিরূপ প্রতিক্রিয়া থাকে যে না, আমি এই ধরনের কাজ করব না, মানে কোনো না কোনো ক্ষেত্রে হয়তো বা তারা কোনো একটা ব্যথিত হয়েছে কোনো একটা কারণে, সেটা হোক বাইকারদের উপরেই, হোক অন্য কোনো মানুষের উপরে, যার কারণে তারা এই কাজটা করতে চাচ্ছে না, যে কাউকে হেল্প করতে চাচ্ছে না। আর যখন হেল্প করতে চাবে না, তখন দুনিয়াটা কই চলে যাবে একটু একবার থিঙ্কিং করছেন? মানে এই কথাটা, এই গতকালকে আমি নবাবপুর গিয়েছিলাম। ওই সময় লাবলু ভাইয়ের সাথে আর কি দেখা হয়েছে, আমার একজন ফেভারিট একটা পার্সন। তো উনিও বলতেছে যে ভাই, মানুষের বিবেক দিন দিন নাই। বললাম যে ভাই, বিবেক যেদিন আমাদের চারা না দিবে, সেদিন আসলে আমাদের কোনো কিছুই হবে না। এটাই বাস্তবতা। আমাদের বিবেক দিন দিন চলে যাচ্ছে। কারণ নর্মালি একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, আর ওইখানে একটা মানুষ যা হেল্প করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইদানিং আমরা দেখতেছি, যত অ্যাক্সিডেন্টই হোক না কেন, যত কিছুই হোক না কেন, আমরা কেউ হেল্প করি না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। কিছুই করার নাই, কারণ সবাই তো সমান না। আর যারা হেল্প করতে চাচ্ছে না, মূলত তারা কোথাও না কোথাও গিয়ে ঠকে গেছে, যার কারণে হয়তো বা পজিটিভলি যদি আমি থিঙ্কিং করি, কোথাও না কোথাও গিয়ে ঠকে গেছে, যার কারণেই তারা হেল্প করতে চাচ্ছে না। আবার একটা জিনিস দেখলাম ঢাকাতে, যে যার যার মতো গাড়ি চালাচ্ছে। মানে ওইখানে আমি গতকালকে সত্যিকার অর্থে আমি নবাবপুর গেছি বাসে, উত্তরা থেকে বাসে নবাবপুর গেছি। কারণ আমি বাইক নিয়ে যাইতে চাই না। ওইখানে দুইটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে ওইখানে রাখার স্কোপ খুব কম, তারপরেও রাখা যায়। কাপ্তান মার্কেটের ভিতরে আপনি রাখতে পারবেন, সমস্যা নাই। মানে সারাদিনের জন্য হয়তো বা এখন 70 টাকা না 60 টাকা নেয়। আর আরও ওয়ে আছে রাখার, বাট আমি আসলে অ্যাকচুয়ালি বাইকটা নিতে চাই নাই প্যারার জন্য। কারণ আমি সারাদিন মার্কেট করে যখন আমি বাসায় ফিরবো, তখন এই যে অবাঞ্ছিত যে মানে চালকগুলা, এদের কারণে আমি হয়তো আরো বেশি বিরক্ত হয়ে যাব। আর এই বেশি বিরক্তটা হইলে এটা আমার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। এই জন্যই হই নাই। একটা জিনিস কি, আমি মাঝে মাঝে থিঙ্কিং করি যে এই যে আমরা অনেক সময় ওভারটেক করতে গিয়ে একজন সাইড দিচ্ছে না, আবার একজন চাপ দিচ্ছে, কথা কিন্তু দুইটাই থাকে। একটা হচ্ছে একটা বাইকই তো, তাই না? আবার আর একটা থাকে, সেটা হচ্ছে মানে আপনার বিবেক। মানে আপনি যখন দেখবেন যে না, ওইখান দিয়ে ওভারটেক করা যাবে না, কিংবা ওর সাইড দেওয়ার কোনো স্কোপ নাই, তখনও যদি আপনি ওভারটেক করতে চান, তাহলে কিন্তু আপনার বিবেককে আপনি নষ্ট করতেছেন। মানে আপনার বিবেক আপনার ভিতরে কাজ করতেছে না। আর ওই লোকটা তখনই বিরক্ত হয়ে আপনাকে সাইড দিচ্ছে না। আর একটা বাইকই তো, এই কথাটা যখন মাথায় আসে, তখন মনে হয় যে না, কি এমন ক্ষতি হইতো যে আমারে যাইতে দিলে? কিছুই কিন্তু না। এই সমস্ত বিষয়গুলো মাঝে মাঝে নিজের অনেক চাড়া দেয় ভাই। মানে ভিতরের ভিত্তিটাকে মানে নাড়াচাড়া দিয়ে তোলে।
যাই হোক, আমরা সবাই সাবধানে রাইড করি, এটাই হচ্ছে বড় কথা। আর আরেকটা বড় বিষয় হচ্ছে সহনশীলতা বজায় রেখে, মানে আমি এর আগেও বললাম যে এই যেভাবে মানুষ অ্যাক্সিডেন্ট করে, আপনি তাকে হেল্প করছেন না, আপনি কেমন গ্রুপের সাথে তো চলেন বলেন? মাওয়া রোডে আপনি টানাটানি করতেছেন, অথচ আপনার সাথেকার লোক, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, অথচ আপনার সাথেকার লোক আপনাকে ফেলে রেখে চলে যাচ্ছে। এটা আসলে আপনার ভিতরে কি একটু নাড়া দেয় না যে আমি কোন মানুষগুলোর সাথে মানে মেলামেশা করতেছি? তারা আপনাকে রেখে চলে যাচ্ছে, তারা ভিডিও বানাচ্ছে। কি বলবো, আসলে আমার কাছে খারাপ লাগে এটাই। আলহামদুলিল্লাহ আমার একটা পরিবার আছে, পরিবার বলতে হচ্ছে আমার একটা গ্রুপ আছে। এই গ্রুপে আল্লাহ না করুক কারোর যদি কোনোদিন কিছু হয়, ফুল গাড়ি স্টপ, ওইখানে যত ঝাই ঝামেলাই হোক না কেন আমরা ওইখানেই থাকি। এটা এখন পর্যন্ত আমাদের ভিতরে আছে। তবে হ্যাঁ, টানাটানি করি না আমরা কেউ। মানে লিমিটেড একটা স্পিড বলেন, লিমিটেড একটা মানে এই রোডে ডেফিনেটলি আপনি 80-র নিচে কখনোই যেতে পারবেন না, 80-90-র নিচে কখনো যেতে পারবেন না। আমি 80-85 যাচ্ছি। আমার এই গ্রুপটা ভাই অস্থির লেভেলের গ্রুপ ভাই। আমার কাছে খুব ভালো লাগে যে না, একজনের বিপদ হইলে বাকি লোক মেম্বারগুলা মানে ওইখানে ইনস্ট্যান্ট তাকে সেভ করার জন্যে কিংবা তাকে হেল্প করার জন্যে একজন না দুইজন না, যে কয়জন থাকবো প্রত্যেকটা লোক ওইখানে ইনস্ট্যান্ট দাঁড়ায় যাবে। এই টাইপের লোকের সাথে মেশেন। আবার আপনাদের একটা জিনিস দেখলাম, অ্যাক্সিডেন্ট করছেন, আল্লাহ দিলে সুস্থ করছে, বেঁচে আছেন, তারপরেও তাদের সাথে গিয়ে আবার সুন্দর মতো মেলামেশা। যারা আপনাকে রাস্তার ভিতরে ফেলে চলে গেল, আপনি তাদের ভিতরে সুন্দরভাবে মিশে যাচ্ছেন। মানে আমার কাছে এই জিনিসটা খুব অবাক লাগে ভাই, যে কিভাবে সম্ভব আপনার পক্ষে? আমার পক্ষে সম্ভব হইতো না ভাই, যে আমাকে রাস্তায় ফেলে চলে গেছে আমি নেক্সট টাইম তার সাথে এক কাপ চা পর্যন্ত খাবো, ইম্পসিবল। এটা কখনোই না। ওই জন্য বলি যে সহনশীল হন, সুন্দরভাবে রাইড করেন। আমিও সুন্দরভাবে রাইড করে দোয়া করবেন। এই হচ্ছে মেসেজটা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।